আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বাড়ির ভিতরে মাত্র 500 টাকার বিনিময়ে একটি ট্যাঙ্ক তৈরি করে কিভাবে আপনি শোল মাছ চাষ করবেন। এ টু জেড একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের এই পর্বতে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং কোনো স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি জায়গা রেডি করে নিয়েছি এবং এখানে আমি একটি হাউস বা একটি ট্যাঙ্ক তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু আমার ইটের ওয়াল দেওয়া আছে। চাইলে কিন্তু আপনারা ইটের ওয়াল দিয়েও হাউস তৈরি করতে পারেন, বা বলা যেতে পারে আপনি একটা সিমেন্টের হাউসও তৈরি করতে পারেন। এক্ষেত্রে খরচ অনেকটা বেশি পড়বে। তো আমি এখানে 1000 লিটার ট্যাঙ্কের জন্য আমার এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 6.5 ফুট এবং প্রস্থটা হচ্ছে 3.5 ফুট। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন এবং দেখতেই পাচ্ছেন যে কীভাবে একটি 1000 লিটার ট্যাঙ্ক তৈরির জন্য আসলে কতটুকু জায়গা লাগতে পারে। আর এর উচ্চতা আমি রাখবো প্রায় 3.5 থেকে 4 ফুটের মতো, তো বলা যেতে পারে 3.5 ফুট। তো তারপরে আসি এখন কীভাবে আপনারা ট্যাঙ্ক তৈরি করবেন। ট্যাঙ্ক তৈরির ক্ষেত্রে আপনাদের যে বিষয়টাকে মাথায় আসে, ওয়ালটা আপনারা কী দিবেন। যদি আপনাদের এরকম প্রসেস না থাকে, যদি আপনাদের সিমেন্টের বা ইটের ওয়াল না থাকে, এক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে আপনারা বস্তার ওয়াল দিতে পারেন বা আপনারা বাঁশের বেড়া দিয়ে কিন্তু ওয়াল দিতে পারেন শক্তিশালীভাবে। তারপরে আপনারা এখানে প্লাস্টিক দিতে পারেন। আর যাদের আসলে এরকম ওয়াল আছে চতুর্দিকে, তাদের তো আসলে কোনো কথাই নেই। এখন আসি প্লাস্টিকের বিষয়টা নিয়ে। যদি আপনি 1000 লিটারের একটি ট্যাঙ্ক তৈরি করতে চান, এক্ষেত্রে আপনাদের প্লাস্টিক প্রয়োজন হবে 900 থেকে 1000 গ্রাম, অর্থাৎ প্রায় 1 কেজি। তো 1 কেজি যে এই প্লাস্টিকটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবার থেকে উচ্চমানের, বা বলতে পারেন এর থেকে আর মোটা নেই। তো এই প্লাস্টিকটা আসলে বাংলাদেশি টাকায় হচ্ছে আমার কাছে নিচ্ছিল 270 টাকা। তো আপনাদের কাছে 250 টাকা বা 270 টাকা, এরকম 300 টাকার মধ্যে আর কি 1 কেজি প্লাস্টিক পাবেন, এবং 1 কেজি হলেই আসলে এনাফ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস্টিকটা এখানে আমার কী বলে এটা জয়েন্টটাকে সরিয়ে নিতেছি, এবং নেওয়ার ফলে কিন্তু অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে বা দৈর্ঘ্য প্রস্থ কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, এটাও তো আপনারা জানেন। তো এখন আমি আমার ট্যাঙ্কে চলে যাব। ট্যাঙ্কে যাওয়ার পরে এটা সেট আপ করবো। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছি, এই প্লাস্টিকটার দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট এবং প্রস্থ হচ্ছে 10 ফুট। আপনাদের অবশ্যই দৈর্ঘ্যটা নিতে হবে 12 ফুট এবং প্রস্থটা নিতে হবে 10 ফুট, তাহলে কিন্তু আপনার 1000 লিটার ট্যাঙ্কের কী বলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কিছুই কিন্তু মেকআপ হবে, তাছাড়া কিন্তু কখনই হবে না। সে বিষয়টা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন এবং নিজে আপনারা পরিমাপ করে তারপরেই প্লাস্টিক কিনে আনবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি আমার ট্যাঙ্কে চলে আসলাম। আসার পরে আপনাদের একটু আমি ওই দিকটা দেখাই, কর্ণটাকে। তো আমি আসলে মাঝখানে আউটলেট পাইপটা না দিয়ে আমি একটি কর্ণতে পাইপ দিব। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু পাইপটা দেবো। এর আগে কিন্তু এখানে আমার একটা হাউস ছিল, হয়তো আপনারা জানেন। আর আরেকটা বিষয় বলে রাখি, তো আপনারা এই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন, আমি একটু এদিকে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার নিচ দিয়ে কিন্তু পানি যায়, আমার বলতে পারেন একটা ড্রেন আছে, এই কারণে কিন্তু আমি উপর দিয়ে কাট দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে একটা পুরাতন প্লাস্টিক উপর দিয়ে দেওয়া। এক্ষেত্রে আমাদের নতুন প্লাস্টিকের টেকসই আরও অনেক বৃদ্ধি পাবে। তো আপনারা চেষ্টা করবেন পুরাতন প্লাস্টিক বা একটি চট দেওয়ার। এক্ষেত্রে অনেকবার হারভেস্টিং করতে পারবেন, তা না হলে কিন্তু বেশি দিন হারভেস্টিং করতে পারবেন না এই প্লাস্টিক দিয়ে। আমাদের কাজ শেষ, এখন আমাদের কাজ হচ্ছে নতুন প্লাস্টিক অ্যাড করা। তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাস্টিকটি সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। আসলে পানি না দিলে আসলে প্লাস্টিকটা সঠিকভাবে বসে না। তো আমি কিছুক্ষণ পরই পানি দেবো, আপনারা হয়তো একটু পরেই দেখতে পারবেন। খুবই সুন্দরভাবে আপনারা করতে পারবেন, খুবই একটি সহজ কাজ। তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এখন আমি যদি আপনাদের একটু কর্ণটা দেখাই, তো আমি একটু কর্ণের বগলে যাচ্ছি, তো দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আউটলেট পাইপটা এখানে সেট আপ করছি। আপনারা এই পাইপটি এখানে না দিয়ে মাঝখানে দেওয়ার চেষ্টা করবেন এবং মাঝখানটা একটু নিচু রাখার চেষ্টা করবেন। এক্ষেত্রে সব ময়লাগুলো কিন্তু আউটলেট পাইপ হয়ে কিন্তু বের হয়ে যেতে সুবিধা হবে। আর এই যে কর্ণতে দিয়েছি আমি, এটা আমার সুবিধার ক্ষেত্রে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু ময়লাগুলো তেমনটা বের হবে না এই দিক দিয়ে। আর এটা কিন্তু আমি একদমই পানি ইনপুট করার পর কিন্তু এটা কেটে দেবো। আমাদের কাজ প্রায় শেষ, এখন আমাদের কাজ হচ্ছে পানি ইনপুট করা। আমি ফিরে আসলাম আরও কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি ইনপুট করতেছি এবং অল্প সময়ের মধ্যে আমার এখানে পানি ইনপুট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পানি ইনপুট করা ছাড়া আসলে ট্যাঙ্কটাকে ভালোভাবে সেট আপ করা যায় না। তো দেখতে পাচ্ছেন এখন আমি ট্যাঙ্কটাকে ভালোভাবে সেট আপ করে নিতেছি এবং প্লাস্টিকটাকেও ভালোভাবে আমি কিন্তু এটাকে সেট আপ করে নিতেছি। আসলে পানি ইনপুট না করলে প্লাস্টিকটা ভালোভাবে বসতে চায় না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ট্যাঙ্কটি তৈরি হয়ে গেল। আর যাদের আসলে এরকম ওয়াল থাকে না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তারা আসলে বাঁশের বেড়া বা বস্তার ওয়াল দিয়েও আপনারা করতে পারেন। এক্ষেত্রে আপনার 500 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হবে। আর আমার কিন্তু এখানে আর কোনো খরচ নেই, শুধু প্লাস্টিক নিচ্ছি আর আউটলেট পাইপটা হয়তো বা এখানে 100 টাকার মতো লাগতে পারে। তো এই মোটামুটি আমার 300 সাড়ে 300 টাকার মতো খরচ। আর যদি আপনারা বস্তা দিয়ে করেন বা
বাঁশের ওয়াল দিয়ে করেন, এক্ষেত্রে 500 টাকা, 550 টাকা, 600 টাকার মধ্যে কিন্তু আপনারা এরকম একটি 1000 লিটারের ট্যাঙ্ক তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বোতলে আপনারা তারপুলিনও দিতে পারেন, এক্ষেত্রে একটু খরচের পরিমাণ বেশি হবে। তবে আমি মনে করি এই প্লাস্টিক দিয়ে আপনারা 4 থেকে 5 বার পর্যন্ত হারভেস্টিং করতে পারবেন মাছের, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনারা চেষ্টা করবেন নতুন প্লাস্টিকের নিচে একটি চট বা প্লাস্টিক দেওয়ার। তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পরে, এখন আমি আমার পানি ইনপুট করা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আরেকটি ট্যাঙ্ক থেকে আমি প্রায় 20% পানি আমার এই ট্যাঙ্কে দেবো। যাদের আসলে অনেক প্রশ্ন থাকে যে ভাই পানি ইনপুট করার পর সাথে সাথে মাছ প্রয়োগ করা যাবে কিনা, তো যাদের আসলে পুকুর আছে তারা পুকুরের পানি দিতে পারেন 20%। এক্ষেত্রে নতুন পানি আর পুকুরের পানির সাথে মিক্স হয়ে একটা মনে করেন যে ওয়াটার প্রিপারেশন হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যদি আপনারা নতুন পানিতে সাথে সাথে মাছ চাষ করতে চান বা মাছ প্রয়োগ করতে চান, এক্ষেত্রে হাউজের পানি বা পুকুরের পানি দিতে পারেন অনলি 20%। এক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না এবং পানিটা অটোমেটিকলি ওয়াটার প্রিপারেশন হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে মাছ প্রয়োগ করা। তো মাছ প্রয়োগের জন্য আমাদের যে কাজটি করতে হবে, মাছ আপনারা পোনা কিনে আনতে পারেন বা রেনু কিনে এনে আগে পোনা তৈরি করতে পারেন, তারপরে আপনাদের ট্যাঙ্কে দিতে পারেন। তো আমার বেসিক্যালি এখানে আমার পুকুরে অনেকগুলো পোনা হয়েছে, বা বলতে পারেন আমি এখানে 4-5টা মাছ, শোল মাছ এখানে আমি আগে থেকে দিয়ে রাখছি এবং দেওয়ার ফলে আমার অটোমেটিকলি এখানে পোনা দিয়েছে। তো আমি এটা পরীক্ষামূলকভাবে মাছ চাষ করার জন্য শোল মাছ, এ কারণে আমি আগে থেকে 4-5টা শোল মাছ আগে থেকে রেখে দিয়েছি এবং এবার দেখতেছি অনেকগুলো পোনা দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকম আরও উঠে কিনা বলতে পারলাম না, এখানে হবে হয়তো বা 300-র মতো হবে। তো আগে এগুলো রাখি, তারপরে আরেকবার দেখি যে আসলে পোনা আরও আছে কিনা। তো এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে আমি 4-5টি মাছ, দেশি শোল মাছ রেখে দিয়েছি এবং তারপরে আমি এগুলোকে নিজের পুকুরেই পোনা তৈরি করছি। আমার আরও কিছু শোল মাছের পোনা জালে উঠছে, মোটামুটি 7-8টার মতো মাছ হবে। দেখি হিসাব করলে বের হবে, আমরা অবশ্যই হিসাব করে আমাদের ট্যাঙ্কে প্রয়োগ করব। আর ভিডিওর শেষে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আপনারা অবশ্যই শুনবেন, কেউ কাটাকাটি করবেন না এখনই। আমি ফিরে আসলাম আমার ট্যাঙ্কের মধ্যে, এখন আমার এই মাছগুলোকে আমার ট্যাঙ্কে দিয়ে দেবো। তবে আপনারা অবশ্যই মাছগুলো প্রয়োগের আগে পুকুরের পানি বা ট্যাঙ্কের পানি আপনাদের 20% আপনাদের নতুন ট্যাঙ্কে দিয়ে দেবেন, এক্ষেত্রে অটোমেটিকলি ওয়াটার প্রিপারেশন হয়ে যাবে এবং আপনারা সাথে সাথেই মাছগুলো প্রয়োগ করতে পারবেন কোনো অক্সিজেন ছাড়াই। আর শোল মাছের ক্ষেত্রে আসলে অক্সিজেনের প্রয়োজন হয় না, আপনারা হয়তো সবাই জানেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলো মাছ আছে সেটা আমি বলতে পারলাম না, এখন আমি হিসাব করবো এক এক করে যে আসলে কতগুলো মাছ আছে। তো আমি কিন্তু হিসাব শুরু করে দিয়েছি, আর হিসাব করলে আসলে বোঝা যাবে যে কত লিটার পানিতে কতগুলো মাছ গেল আমার। শোল মাছের কিন্তু বাজারে অনেক চাহিদা এবং অনেক দামও, যদি আপনি সঠিকভাবে শোল মাছ চাষ করতে পারেন বা সঠিকভাবে যদি আপনি খাবার দিতে পারেন বা সঠিকভাবে যদি আপনি মাছ কালচার করে মাছগুলোকে বড় করতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনি অনেক লাভবান হবেন। তো যাই হোক, এখানে শোল মাছ আমার হাউজের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমার পুরোপুরি 800 থেকে 830টার মতো মাছ আছে, পোনা 1 ইঞ্চির মতো, আপনারা হয়তো দেখতে পারলেন। 1000 লিটার পানিতে আমি 800 মাছ দিলাম। অনেকে বলতে পারেন যে ভাই এতগুলো মাছ দিলেন কেন? তো এই মাছগুলো আমি আসলে এখানে 1 মাস রাখবো। 1 মাস রাখার পরে কিন্তু আপনারা হয়তো জানেন যে আমার আরেকটি 20,000 লিটার ট্যাঙ্ক আছে, সেখানে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো এবং সেখানে আমি বড় করে কালচার করব। আর যারা আসলে এই ট্যাঙ্কেই আসলে মাছ কালচার করে বড় করবেন, এক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে মাছ দিতে পারেন, তা না হলে কিন্তু অনেক সমস্যা হবে। ঠিক আছে, মাছগুলোকে আপনি বড়ই করতে পারবেন না। আর শোল মাছের ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে অবশ্যই যেন খাবারটা সঠিকভাবে দেন, খাবারটা ছাড়া কিন্তু আপনারা কখনোই শোল মাছকে বড় করতে পারবেন না। আমি আমার মাছগুলোকে খাবার হিসাবে আমি ফিড খাওয়ানোর চেষ্টা করব। তো ছোট থেকে যদি আমি ফিড খাওয়ানোর চেষ্টা করি, আশা করি মাছগুলো খাবে। আর অনেকের বলে ফিড খায় না শোল মাছ, শোল মাছের আসলে অনেক খাবার আছে, যেমন শুটকি মাছের গুঁড়া দিয়ে একটা খাবার তৈরি করা যায়, বা তারপরে আছে ব্যাং বা অনেক ছোট ছোট মাছ এই শোল মাছ বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করব কিভাবে ফিড খাওয়াইয়ে শোল মাছ বড় করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানানোর, এবং আমি চেষ্টা করব যে আমার এই মাছগুলোকে কিভাবে ফিড খাওয়ানো যায়। তো আশা করি আপনারা সেই ভিডিওটিও দেখবেন, কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু ট্যাঙ্কের উপরে কি বলে এটাকে নেট দিয়েছি। নেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে আসলে পাখি আসে, আর শোল মাছের ক্ষেত্রে তো আসলে পোকামাকড় আসলে কোনো সমস্যা নেই, কারণ এটা খেয়ে ফেলবে, কিন্তু পাখি আসলে ভাই আমার এখানে সমস্যা, এই কারণে আমি কিন্তু উপর দিয়ে নেট দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন এটা ঘরের ভিতর করার, কারণ শোল মাছ অনেক লাফালাফি করে, এবং চেষ্টা করবেন পানি কিছু কমিয়ে রাখার, তাহলে মাছগুলো ঝাপাঝাপি করতে পারবে না। বেশিরভাগ আসলে বড় হয়ে গেলে মাছগুলো তাহলে অনেক সমস্যা দেখা দেয়, মাছগুলো ঝাপাঝাপি বেশি করে এবং
ঘরের ভিতর হলে কি কোনো সমস্যা হয় না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আপনি যদি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা একটি বেল আইকন চলে আসবে, সেখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।